বড্ড পিপাসা পেয়েছে। এই গরমে কোথাও এক ফোঁটা পানি পাচ্ছি না। আজকের মতো দুধ দেওয়ানো শেষ। দুধগুলো নিয়ে গিয়ে রেহানাকে দিই। গরুর দুধের বাড়ি থেকে কয়েক ফোঁটা দুধ পড়ছে এখনো। এক কাজ করি, আপাতত এই দুধটুকু খেয়ে নিজের তৃষ্ণা মেটাই। গোয়াল চলে গেছে, আমি আর একটু ঘুমাই। আমার পায়ের কাছে লম্বা ফিতার মতো কিছু একটা বাজলো মনে হয়। এ কি সাপ? সাপ এখানে কি করছে? গরুর দুধ খেতে তো ভালোই লাগে। প্রতিদিনই এমন গরুর দুধ খেতে পারলে খুব ভালো হতো। আমার খুব ভয় করছে। আমি কি করব? চিৎকার অথবা নড়াচড়া করলে সাপটা যদি আমাকে কামড় মেরে বসে? সাপটা চলে যাওয়ার আগ পর্যন্ত দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। গোয়াল তো সব দুধ নিয়ে চলে গেছে। এখন আর আমি কোনো দুধ পাবো না এই গরুর কাছ থেকে। যাক, আমার পিপাসা তো কিছুটা হলেও মিটেছে। এখন চলে যাওয়াই ভালো। ভাগ্যিস সাপটা বেশিক্ষণ থাকেনি। আমার তো ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছিল। ওই সাপটা যেন কোনোদিন আমার আশেপাশেও আর না আসে। পরের দিন সকালে গরু গোয়াল ঘরে দাঁড়িয়েছিল। হঠাৎ সে টের পেল কে যেন তার বাট থেকে দুধ নিচ্ছে। কে? গোয়াল তো এখনো আসেনি। আমার বাট থেকে দুধ নিচ্ছে কে? গরুটা তো নড়াচড়া করছে কেন? খেতে অসুবিধা হচ্ছে। কালকের সাপটা আবার এসেছে। নড়াচড়া বন্ধ করে সাপটা যাওয়ার আগ পর্যন্ত আমার এখন ঠাই দাঁড়িয়ে থাকাই ভালো। সাপের কোনো ভরসা নেই। আহ, আজ পেট ভরে দুধ খেতে পারলাম। তৃপ্তিতে ডেকুর চলে আসছে। এখন চলে যাই, নয়তো গোয়াল আবার আমাকে দেখে ফেললে সমস্যা হবে। সাপটা গেল অবশেষে। হাঁফ ছেড়ে বাঁচলাম। নিঃশ্বাস প্রায় বন্ধই হয়ে আসছিল আমার। কিরে লালি, কি অবস্থা তোর? রাতে ভালো ঘুম হয়েছে? তোর বাট থেকে দুধ নিতে আসলাম। এ কি, লালির বাটটা দেখছি শুকনো, একটুও দুধ নেই। নিচেও খানিকটা দুধ পড়ে আছে, কিন্তু আমি তো মাত্র এখানে আসলাম। তাড়াতাড়ি লালের কাছ থেকে দুধ নিয়ে এসো, তোমার বোন দুধকে পরীক্ষা দিতে যাবে। দাঁড়াও, আসছি। আজ আর দুধ পেলাম না তোর থেকে। এসেছো? দুধের পাতিলটা আমাকে দাও। এ কি, দুধের পাতিলটা খালি